বন্ধুরা, কোরবানির মাংস দিয়ে আজকে কালা ভুনা করার চেষ্টা করতেছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তারপর সব মশলা অথেন্টিকভাবে বাসায় রেডি করলাম। রাঁধুনি কালা মশলা ব্যবহার করিনি, আমি বাসায় মশলা বানিয়েছি, সেটা দিয়ে কালা ভুনা হবে। পাশে আমি বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভেজে রাখলে পরে ভর্তা করতে সুবিধা হয়। আমি এই রেসিপিটি আগে দেখাইছি শর্টকাট পদ্ধতি। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে মাংসটা ভালো করে ভেজে নিলাম, তারপরে বাকি মশলা সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই যে শসার তিতা তোমরা অনেকে ছিলাও না, আমরা আবার শসাটা ঘষে ঘষে তিতাটা সরাই নিই, অনেকে কেটে ফেলো, কিন্তু এটা তিতাটা সরাই দেওয়াটাই উচিত। এরপরে যে ফাইনাল লুক কালা ভুনার ফাইন এসেছে, খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। কোরবানি মাংস তো এমনি স্বাদ থাকে, আল্লাহর রহমত বরকত থাকে। কালারটা যা ফাইন এসেছে বন্ধু, খেতেও অসাধারণ। আর মেয়ে কালা ভুনা দিয়ে ভাত খাচ্ছে। কেমন হয়েছে মা কালা ভুনা? অনেক সুন্দর হয়েছে। চেষ্টা করেছি আমি। আর এই যে কিছু আম পাঠিয়ে দিয়েছি রাজশাহী থেকে আমার ননদ। আর এই যে বাদামটা সংরক্ষণ করবো। বাই বাই।